1940 ইউরোপ জ্বলছে, নাৎসিরা একটার পর একটা দেশ দখল করছে, আর সেই সময়ই যুদ্ধক্ষেত্রে হঠাৎ শোনা গেল স্কটিশ ব্যাগপাইপের শব্দ। জার্মান সৈন্যরা থমকে গেল, কারণ সামনে তারা যাকে দেখছে সে বন্দুক ছাড়া মাথা উঁচু করে তলোয়ার হাতে দৌড়াচ্ছে। এটা কোনো সিনেমা না, এটা জ্যাক চার্চিল, ইতিহাস যাকে চেনে ম্যাড জ্যাক নামে। আর আজকের ভিডিওতে তুমি জানবে কিভাবে একজন মানুষ শুধু ভয় আর মানসিক যুদ্ধ ব্যবহার করে পুরো নাৎসি বাহিনীকে বিভ্রান্ত করে ফেলেছিল। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের ঘটনাটা ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য গল্পগুলোর একটি। জ্যাক চার্চিল জন্মেছিল এমন এক যুগে যেখানে যুদ্ধ মানে মেশিন গান, বোমা, ট্যাঙ্ক, কিন্তু তার মাথায় যুদ্ধ মানে ছিল মধ্যযুগ। সে বিশ্বাস করতো যে অফিসার তলোয়ার ছাড়া যুদ্ধে যায়, সে ঠিক মতো পোশাক পরেনি। হ্যাঁ, সে সত্যি তলোয়ার নিয়ে যুদ্ধে যেত, সে স্কটিশ ব্যাগপাইপ বাজাতো, সে ছিল তীরন্দাজ, অসম্ভব রকম আত্মবিশ্বাসী। এখন প্রশ্ন, এমন একজন মানুষ কি আধুনিক যুদ্ধে টিকে থাকতে পারে? নাৎসিরা ভেবেছিল না, আর ঠিক এখানেই তারা ভুল করেছিল। ভাবো তো, তুমি যদি নাৎসি সৈন্য হও আর হঠাৎ যুদ্ধক্ষেত্রে একটা লোক তলোয়ার নিয়ে দৌড়ায়, তুমি গুলি করবে না আগে বুঝতে চেষ্টা করবে এটা মানুষ না পাগল? এই বিভ্রান্তিই ছিল জ্যাকের প্রথম অস্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে শেষ নিশ্চিত তীর হত্যা করেছে জ্যাক চার্চিল। সে বন্দুক ব্যবহার করেনি, সে তীর ছুঁড়েছিল। নাৎসিরা বুঝতেই পারেনি কে আঘাত করলো, কোথা থেকে আঘাত করলো। ভয় জন্মায় অজানার থেকে। প্রতিটা আক্রমণের আগে সে ব্যাগপাইপ বাজাতো, কারণ শব্দটা বলে দিচ্ছিল আমি আসছি, আমি ভয় পাই না। এই আত্মবিশ্বাস নাৎসিদের ভেতরে ঢুকে পড়তো বিষের মতো। কখনো খেয়াল করেছেন সবচেয়ে ভয়ঙ্কর মানুষটা সেই যে ভয় দেখানোর চেষ্টাই করে না? এটা শুনে আপনার মাথা ঘুরবে। এক রাতে জ্যাক চার্চিল একাই 42 জন নাৎসি সৈন্যকে বন্দী করে ফেলেছিল। কিভাবে? সে হুকুম দিয়েছিল কঠোর গলায়, নিশ্চিত ভঙ্গিতে। নাৎসিরা ভেবেছিল পিছনে নিশ্চয়ই পুরো ব্রিটিশ বাহিনী আছে, কিন্তু বাস্তবে শুধু একজন মানুষ, একটা তলোয়ার আর একটা ভয়ঙ্কর আত্মবিশ্বাস। এটাই মানসিক যুদ্ধ। শেষমেশ জ্যাক ধরা পড়ে। নাৎসিরা বুঝতে পারে এই লোকটা সাধারণ সৈনিক না, তাকে পাঠানো হয় হিটলারের বিশেষ বন্দি শিবিরে। নাৎসিরা ভাবে এখন শেষ, কিন্তু যে মানুষ যুদ্ধক্ষেত্রে তলোয়ার নিয়ে যায় সে কি বন্দি শিবিরে চুপচাপ বসে থাকবে? একদম না। সে পালানোর পরিকল্পনা করে বারবার, এমনকি নাৎসি পাহারাদারদের সাথেই তর্ক করে। যুদ্ধ শেষ হলে সে নাকি বলেছিল যদি এই অভিশপ্ত আমেরিকান বোমা না পড়তো আমি আরো যুদ্ধ করতে পারতাম। এটা সাহস না, এটা পাগলামি, আর ইতিহাস পাগলদেরই মনে রাখে। জ্যাক চার্চিল আমাদের শেখায় যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা হই না, যুদ্ধ জেতা হই মস্তিষ্ক দিয়ে। আর যদি তুমি জানতে চাও যে মানুষটার আদেশে পুরো যুদ্ধ হয়েছিল, তার উত্থান আর পতনের গল্প, তাহলে এই স্ক্রিনে ক্লিক করে দেখে নিতে পারো। বিশ্বাস করো, এই দুই গল্পের সাথে দেখলে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে তুমি আর আগের মতো দেখবে না।